আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কেন করবেন? লোকাল ব্যবসাও তো করতে পারেন, কিন্তু আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট কেন করবেন? লোকাল ব্যবসাটা কি বলুন তো? লোকাল ব্যবসায় আপনাকে দোকান ঘর করতে হবে, গোডাউন ঘর করতে হবে, ফার্নিচার করতে হবে, জিএসটি দিতে হবে। আপনাকে সারাদিন দোকান আগলে সেই দোকানে বসে থাকতে হবে। কিন্তু যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করেন, তাহলে আপনাকে দোকান ঘর, গোডাউন ঘর, ফার্নিচার কিছুই করতে হবে না এবং আপনাকে জিএসটিও দিতে হবে না। তারপরে আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকার মতো বসেও থাকতে হবে না। আজকে আমি আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় কোন ধরনের প্রোডাক্ট আপনার এক্সপোর্ট করতে পারবেন এবং কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করলে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি পাবেন। সেল বেশি, বিক্রি বেশি। সেই সেল বিক্রি বেশি প্রোডাক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। এমন কিছু প্রোডাক্টের নাম বলবো, এমন কিছু প্রোডাক্ট নলেজ দেবো, সেই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের বাড়ি থেকে, আপনাদের ঘর থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। ইন্ডিয়াতে কি বলুন তো, মেয়েরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় পিছিয়ে। সেই জন্য ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন নিজের বাড়ি থেকে। এখানে অনেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে ভয় করেন। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নাকি অনেক পুঁজি লাগে। না দর্শক, না। এখানে আপনাকে ইম্পোর্টার অর্থাৎ কাস্টমার অ্যাডভান্স পেমেন্ট করে দেবে। ধরুন আপনি 2 লাখ টাকার মাল পাঠাবেন, সেই 2 লক্ষ টাকা আপনাকে ইম্পোর্টার আগে পেমেন্ট করে দেবে। সেই ইম্পোর্টারের টাকায় মাল কিনে আপনাকে ইম্পোর্টারকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তো আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এগুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। জুট হ্যান্ডিক্রাফট প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করুন, অর্থাৎ জুটের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। আর জুট আপনারা এক্সপোর্ট করবেন, তার আমি কয়েকটি টপ কান্ট্রি বলছি। ইউএসএ, তানজানিয়া, ঘানা, নেদারল্যান্ড। ইমিটেশন জুয়েলারিকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইউএসএ, স্পেন, ইউকে, ইউনাইটেড আরব আমিরাত, ফ্রান্স। উডেন ফার্নিচার এবং বেতের ফার্নিচার এর টপ কান্ট্রি হচ্ছে ইউএসএ, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, কানাডা। এগুলো হচ্ছে টপ কান্ট্রি। লেদার প্রোডাক্ট, লেদারের বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। সে মানি পার্স হতে পারে, লেদার বেল্ট হতে পারে, লেদারের জুতো হতে পারে, লেদারের ব্যাগ হতে পারে, র লেদার হতে পারে। এর টপ কান্ট্রি আমি বলছি। এর টপ কান্ট্রি হচ্ছে ইউএসএ, জার্মানি, ইতালি, কানাডা, ইউকে। গার্মেন্টস আইটেম, বিভিন্ন ধরনের রেডিমেড গার্মেন্টকে আপনারা এক্সপোর্ট করে দিন। কোথা থেকে পারচেস করবেন? এই যে প্রোডাক্টগুলোর নাম বলছি, এগুলো সব কোথা থেকে পারচেস করবেন সেগুলো জানার জন্য আপনারা আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতা ধর্মতলায় এবং আপনারা প্রোডাক্ট নলেজ দিন। কোন প্রোডাক্ট কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন সেই সব নলেজ নিতে থাকুন। রেডিমেড গার্মেন্টের টপ কান্ট্রি হচ্ছে জাপান, ইউএসএ, স্পেন, ইউকে, ইউনাইটেড আরব আমিরাত। কসমেটিক্স প্রোডাক্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে। কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কে আপনারা যদি নলেজ নিতে চান, আপনাদের এলাকায় দেখুন অসংখ্য কসমেটিক্স এর দোকান আছে। সেই দোকানে চলুন, দেখুন কত ধরনের কসমেটিক্স এর প্রোডাক্ট হয়ে থাকে। সমস্ত ধরনের কসমেটিক্স প্রোডাক্টকে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এর মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের কসমেটিক্স প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ, নেপাল, বাংলাদেশ, সিঙ্গাপুর। আমি যে প্রোডাক্টগুলোর নাম বলছি এবং এই যে টপ কান্ট্রির নাম বলছি, অর্থাৎ আপনারা প্রোডাক্ট কিভাবে সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, তার প্র্যাকটিক্যাল নলেজ আমি আপনাদের দেব। এবং আমি যে কান্ট্রিগুলোর নাম বলছি, এই কান্ট্রিগুলোতে যে প্রোডাক্টগুলোর নাম বলছি, এই প্রোডাক্টগুলো সব থেকে বেশি পরিমাণে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হয়ে থাকে। অর্থাৎ আমি যে কান্ট্রিগুলোর নাম বলছি, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। হিউম্যান হেয়ার এর টপ কান্ট্রি হচ্ছে চায়না, তুনিসিয়া, ইউএসএ, ভিয়েতনাম, বাংলাদেশ। এই কান্ট্রিগুলোতে আপনারা চুলকে এক্সপোর্ট করা শুরু করে দিন। স্টোন চিপস, পাথরকে এক্সপোর্ট করা শুরু করে দিন। বিভিন্ন ধরনের পাথর হয়ে থাকে, এই পাথরকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলুন তো, আপনারা যে প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্ট গুলোর প্রোডাক্ট নলেজ আপনাদের থাকতে হবে। আমি একটি করে প্রোডাক্টের নাম বলছি। প্রোডাক্টের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, সেই জন্য আপনাকে প্রোডাক্ট নলেজ নিতে হবে। পাথরকে কোথায় এক্সপোর্ট করা হয়ে থাকে? সব থেকে বেশি এক্সপোর্ট করা হয়ে থাকে বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর পরিমাণে পাথরকে এক্সপোর্ট করা হয়ে থাকে ইন্ডিয়া থেকে। ইউকে, আয়ারল্যান্ড, ইউএসএ, কোরিয়া, এই কান্ট্রি গুলোতে পাথরকে এক্সপোর্ট করে দিন। রেড ব্রিক,
অর্থাৎ লাল ইটকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ভুটান, ইউকে, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া এগুলোতে ইট এক্সপোর্ট করা শুরু করে দিন, লাল ইট। ফ্লাইএশকে এক্সপোর্ট করা শুরু করে দিন, অর্থাৎ ছাইকে এক্সপোর্ট করুন। বাংলাদেশ, নেপাল, সৌদি আরব, ভুটান, বাহারিয়ান এগুলো হচ্ছে টপ কান্ট্রি। দর্শক ঘুমিয়ে থাকবেন না, জাগুন, দেশকে আগিয়ে নিয়ে চলুন। ইন্ডিয়ার জনসংখ্যা জানেন? 146 কোটি জনসংখ্যা হচ্ছে ইন্ডিয়ার জনসংখ্যা। জাপানের জনসংখ্যা জানেন? জাপানের জনসংখ্যা হচ্ছে 13 কোটি। ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 146 কোটি, জাপানের জনসংখ্যা হচ্ছে 13 কোটি। ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন, জাপানের জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন। এবার এই 4 ট্রিলিয়ন জিডিপি যদি ইন্ডিয়ার 146 কোটি জনগণকে ভাগ করে দেওয়া হয়, কত টাকা করে ভাগ পাবে? কমেন্ট বক্সে কমেন্ট করুন। জাপানের জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন, জনসংখ্যা হচ্ছে 13 কোটি। জাপানের 4 ট্রিলিয়ন জিডিপি যদি 13 কোটি জনসংখ্যাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে কত টাকা করে ভাগ পাবে? কমেন্ট করুন। জাপানের তুলনায় ইন্ডিয়ার যে মানুষজন তারা অনেক গরিব। কেন গরিব আছে জানেন? কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চায় না ইন্ডিয়ানরা। ইন্ডিয়ানরা লোকাল ব্যবসা করতেই ব্যস্ত। ইন্ডিয়ানরা ডলার ইনকাম করতে চায় না, এই জন্যই তো ইন্ডিয়ানরা গরিব। আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন। যতদিন আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততদিন পর্যন্ত আপনি গরিব হয়েই থাকবেন। মশলা, বিভিন্ন ধরনের মশলা হয়ে থাকে, সেই মশলা জাতীয় প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করে দিন। এর টপ কান্ট্রি হচ্ছে ইউএসএ, কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, ইউকে। গ্রোসারি অ্যান্ড ফুড প্রোডাক্ট, গ্রোসারি অ্যান্ড ফুড প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। এর টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ইউএসএ, নেপাল, ইউনাইটেড আরব আমিরাত। মিডল ইস্টের বিভিন্ন মরুভূমি দেশগুলোকে টার্গেট করুন। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশ, নেপালকে টার্গেট করুন। চাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। সব থেকে বেশি চা যে কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করা হয়ে থাকে ইন্ডিয়া থেকে, রাশিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ইরান, ইউএসএ, জার্মানি। আসছে আমের সিজন, আমকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে আমকে বিদেশে এক্সপোর্ট করা হয়ে থাকে, সেই জন্য আপনারা আম এক্সপোর্ট করুন। এর টপ কান্ট্রি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, নেদারল্যান্ড, সৌদি আরব। গুয়াভা এক্সপোর্ট করুন। পেয়ারাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পলাশির পেয়ারা এবং বারুইপুরের পেয়ারা পৃথিবী বিখ্যাত, এই জন্য পেয়ারা এক্সপোর্ট করুন। এর টপ কান্ট্রি হচ্ছে ইউকে, ইউএসএ, নেদারল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব। চাল এক্সপোর্ট করা শুরু করে দিন। সব থেকে বেশি যে কান্ট্রি গুলোতে চালকে এক্সপোর্ট করা হয়ে থাকে, সৌদি আরব, ইরান, ইউনাইটেড আরব আমিরাত, বাংলাদেশ। এই কান্ট্রি গুলোতে চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। মিডল ইস্টের বিভিন্ন মরুভূমি দেশগুলোতে চাল এক্সপোর্ট করুন। চাল এক্সপোর্টে ওয়ার্ল্ড এর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর, সেই জন্য ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে বিগ অ্যামাউন্টে চালকে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইন্ডিয়া থেকে পৃথিবীর 180টা দেশে চালকে এক্সপোর্ট করা হয়ে থাকে। আপনারা সকলেই জানেন, চাল উৎপাদনে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর। ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1 নম্বর, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। বর্ধমানের চাল পৃথিবী বিখ্যাত। কলা এক্সপোর্ট করতে শুরু করে দিন। কলা টপ কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ইরান, টার্কি। এই কান্ট্রি গুলোতে কলা এক্সপোর্ট করা শুরু করে দিন। পনির এক্সপোর্ট করা শুরু করে দিন। ছানা এক্সপোর্ট করা শুরু করে দিন। ঘোষদের কাছ থেকে ছানা নিয়ে সেই ছানাগুলোকে পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। এর টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ওমান, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত। বিভিন্ন ধরনের ডালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ডাল বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। ডালের টপ কান্ট্রি হচ্ছে চায়না, ইউনাইটেড আরব আমিরাত, ইরান, ইউএসএ, বাংলাদেশ, নেপাল, আলজেরিয়া। আলু এক্সপোর্ট করা শুরু করে দিন। আলুর টপ কান্ট্রি হচ্ছে ইউএসএ, জাপান, ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ। এখানে কি বলতো, আলু উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর হচ্ছে বিহার, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা আলুকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পেঁয়াজ এক্সপোর্ট করা শুরু করে দিন। অস্ট্রেলিয়া, বাহারিয়ান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত। এই কান্ট্রি গুলোতে পেঁয়াজকে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। মিনারেল ওয়াটারকে এক্সপোর্ট করা শুরু করে দিন। মিনারেল ওয়াটারের টপ কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, জাপান। অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, জাপানে সব থেকে বেশি পরিমাণে মিনারেল ওয়াটারকে, বোতলজাত ওয়াটারকে এক্সপোর্ট করা হয়ে থাকে। মধু এক্সপোর্ট করা শুরু করে দিন।
আঙ্গোলা, অস্ট্রেলিয়া, বাহারিয়ান, বাংলাদেশ, বেনিন এগুলো হচ্ছে টপ কান্ট্রি। কাঠ কয়লাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কাঠ কয়লা পৃথিবী জুড়ে বিশাল ডিমান্ড, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। কাঠ কয়লার টপ কান্ট্রি হচ্ছে চায়না, আঙ্গোলা, অস্ট্রেলিয়া, ভুটান। বিড়ি এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়ার মধ্যে বিড়ি উৎপাদনে ১ নম্বরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিড়ি সবথেকে বেশি উৎপাদন হয়ে থাকে মুর্শিদাবাদে। সেই জন্য বলছি দর্শক, ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা বিড়িকে এক্সপোর্ট করা শুরু করে দিন। বিড়ি এক্সপোর্টের টপ কান্ট্রি হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, বেলজিয়াম। ধান এবং গমের খড়কে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে দেখা যায় ধান গম কাটাকাটির পরে ধান এবং গমের খড় পড়ে থাকে, সেই ধান গমের খড়কে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। এর টপ কান্ট্রি হচ্ছে আলজেরিয়া, ব্রাজিল, চায়না, নেপাল, কাতার। ধান এবং গমের ভুসিকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ধান এবং গমের ভুসির টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, কম্বোডিয়া, ঘানা। মাছ এক্সপোর্ট করা শুরু করে দিন। দীঘা ভর্তি এবং পুকুরের মাছ, চৌবাচ্চায় উৎপাদিত মাছ। মাছকে এক্সপোর্ট করা শুরু করে দিন। মাছের টপ কান্ট্রি হচ্ছে বাহারিয়ান, ভুটান, তাইওয়ান, চায়না, ফ্রান্স, জার্মানি। সিঙ্গারা এক্সপোর্ট করা শুরু করে দিন। সিঙ্গারা ইন্ডিয়াতেও যেমন ডিমান্ড, ইন্ডিয়ার বাইরের কান্ট্রিতেও সেরকমই ডিমান্ড। সেই জন্য আপনারা সিঙ্গারাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। সিঙ্গারার টপ কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, ইউএসএ। রসগোল্লা এক্সপোর্ট করুন। দর্শক, এখানে আপনারা যে রসগোল্লা তৈরি করছেন, সেই রসগোল্লা ৫ টাকা, ১০ টাকা, ১৫ টাকা পিছে বিক্রি করছেন। আপনারা কি জানেন এই রসগোল্লা আপনি লোকালে যে দামে সেল করছেন তার ৫ গুণ দামে সেল করতে পারবেন বিদেশের মার্কেটে? রসগোল্লার টপ কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত, নেপাল, কানাডা, ফ্রান্স, ইউকে, শ্রীলঙ্কা, রোমানিয়া, কাতার। উড এন্ড ডাস্ট, কাঠের গুঁড়োকে এক্সপোর্ট করুন। দেখুন আপনাদের লোকালে অসংখ্য কাঠ মিল আছে, সেই কাঠ মিল থেকে কাঠের গুঁড়োকে সংগ্রহ করুন। সেই কাঠের গুঁড়োকে সংগ্রহ করে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। কাঠের গুঁড়োর টপ কান্ট্রি হচ্ছে সৌদি আরব, ইটালি, ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ। ডিম এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে পোল্ট্রির ডিমকে এক্সপোর্ট করতে পারবেন এবং দেশি ডিমকেও এক্সপোর্ট করতে পারবেন, হাঁসের ডিমকেও এক্সপোর্ট করতে পারবেন, মুরগির ডিমকেও আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এর টপ কান্ট্রি হচ্ছে ওমান, মালদ্বীপ, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত। কাউডং অর্থাৎ গোবরকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্টারন্যাশনাল মার্কেটে গোবরের বিশাল ডিমান্ড, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। গোবরের টপ কান্ট্রি হচ্ছে ইউএসএ, কুয়েত, নেপাল, কম্বোডিয়া, মালদ্বীপ, সৌদি আরব। ৭০টা দেশে গোবরকে এক্সপোর্ট করা হয়ে থাকে। দর্শক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কিভাবে করবেন? আপনারা এখানে দুরকম ভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স সেট আপ করে, নিজের নামে কোম্পানি সেট আপ করে শুরু করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার ২০,০০০ ধরনের প্রোডাক্ট পৃথিবীর ২০০ প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। কারা কারা করবেন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? দেখা যাচ্ছে কোনো দর্শক বন্ধু গার্মেন্টের দোকান আছে, কোনো দর্শকের মুদিখানার দোকান আছে, কোনো দর্শকের ফার্টিলাইজারের দোকান আছে, কোনো দর্শক অটো চালান, টোটো চালান, কোনো দর্শক আবার কলকারখানায় কাজ করেন, জব করেন। আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনি জব করছেন, কাজ করছেন, সেই কাজের সঙ্গে সঙ্গে পার্ট টাইম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। অথবা আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনার স্যালারি কম, মাইনে কম, আপনার ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ স্যালারি, ১,০০,০০০ টাকা স্যালারি। সেই স্যালারিতে আপনি হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করতে পারছেন না। তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করুন। আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, বিদেশ ট্যুর করতে যাওয়ার আপনার কাছে পয়সা নেই। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং ফ্রিতে বিদেশ ট্যুর করুন। বাংলায় একটা প্রবাদ আছে, রথ দেখা হলো কলা বেচা হলো। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ঠিক সেরকমই। আপনার বিদেশে ব্যবসা করতে যাওয়া হলো, সেই সঙ্গে বিদেশটা ভ্রমণ করাও হলো। বিদেশ ভ্রমণ ছাড়াও আপনারা নিজের বাড়িতে বসে, নিজের ঘরে বসেও আপনার এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। কিভাবে করবেন আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আমি যে প্রোডাক্ট গুলোর নাম বললাম, এই প্রোডাক্ট গুলোর সাপ্লায়ারদের সঙ্গে কথা বলুন। এক একজন এক একটা প্রোডাক্ট চুজ করুন এবং এই প্রোডাক্টের সাপ্লায়ারদের সঙ্গে কথা বলে রাখুন। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আপনার, আমি আপনাদের এরকম ৩,০০০ প্লাস কাস্টমারের লিস্ট দেব, অর্থাৎ ইম্পোর্টারের লিস্ট। কোন ইম্পোর্টার আমেরিকার, কোন ইম্পোর্টার অস্ট্রেলিয়ার, কোন ইম্পোর্টার সৌদি আরবের, কোন ইম্পোর্টার দুবাইয়ের, কোন ইম্পোর্টার চায়নার, কোন ইম্পোর্টার নেপালের, কোন ইম্পোর্টার বাংলাদেশের। এরকম ৩,০০০ প্লাস কাস্টমারের লিস্ট দেবো, ইম্পোর্টারের লিস্ট দেবো। এখানে ইম্পোর্টারের নেম, এখানে ইম্পোর্টারের কোম্পানির নেম,
এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টারের কন্টাক্ট নম্বর, মোবাইল নম্বর, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনার পার্ট টাইম সময়ে, অবসর সময়ে এই ইম্পোর্টারের কাছে আপনি যে প্রোডাক্ট এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টের ফটো দিয়ে মেইল করতে হবে। এরা আপনাকে যখন অর্ডার দেবে তখন আপনার কাজ কি? তখন আপনি যে আগে থেকে সেটআপ করে রেখেছেন বিভিন্ন সাপ্লায়ারদের সঙ্গে, সেই সাপ্লায়ারের কাছ থেকে মালটা কিনে আপনি সরাসরি এক্সপোর্ট করে দিন। এটাই হচ্ছে আপনার কাজ। দর্শক, এই ব্যবসা আপনি পার্ট টাইমে শুরু করতে পারবেন, পার্ট টাইমের সঙ্গে ফুল টাইমে করতে পারবেন। এখনকার বর্তমানের ইয়াং জেনারেশনদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সেই জন্য ইয়াং জেনারেশন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।